বিক্ষোভ দমনে প্রাণঘাতী অভিযান চালানোর অভিযোগে নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছর দেশজুড়ে চলা এক রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে 10 জনেরও বেশি মানুষ নিহত হওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজ শনিবার 28 মার্চ সকালে তাকে হেফাজতে নেয় পুলিশ। সাবেক প্রধানমন্ত্রীর পাশাপাশি নেপালের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও গ্রেপ্তার করা হয়েছে। এই অস্থিরতা তদন্তে গঠিত একটি প্যানেল তাদের বিরুদ্ধে ফৌজদারি অবহেলার জন্য মামলা করার সুপারিশ করার পর এই পদক্ষেপ নেওয়া হলো। গত বছরের সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে জেনজি বা তরুণ প্রজন্মের হাত ধরে এই বিক্ষোভ শুরু হয়। পরে তা দুর্নীতি, বেকারত্ব ও স্থবির অর্থনীতির বিরুদ্ধে এক বিশাল গণ আন্দোলনে রূপ নেয়। পুলিশের গুলিতে অন্তত ৭৬ জন বিক্ষোভকারী নিহত হন, যার মধ্যে ৮ সেপ্টেম্বর স্কুল ড্রেস পরা এক কিশোর সহ ১৯ জন প্রাণ হারান। দমন পীড়নের প্রতিবাদে ক্ষুব্ধ জনতা সংসদ ভবন, থানা ও বিভিন্ন দোকানে অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হওয়ায় ৯ সেপ্টেম্বর পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন ৭৪ বছর বয়সী ওলি। নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ৩৫ বছর বয়সী সাবেক র্যাপার বালেন শাহ শপথ নেওয়ার মাত্র একদিন পরই এই গ্রেপ্তারের ঘটনা ঘটল। বালেন শাহের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি ৫ মার্চের নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করে ইতিহাস করেছে। বিক্ষোভের অন্যতম মুখ নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সোদান কুরুং এই গ্রেপ্তারকে স্বাগত জানিয়ে বলেছেন, আইনের ঊর্ধ্বে কেউ নেই, এটা কারো বিরুদ্ধে প্রতিশোধ নয়, কেবল ন্যায় বিচারের সূচনা। কাঠমান্ডু উপত্যকা পুলিশের মুখপাত্র ওম অধিকারী জানিয়েছেন, ওলি ও লেখককে আজ সকালে গ্রেপ্তার করা হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া চালানো হবে। যদিও কেপি শর্মা ওলি এর আগে এই তদন্ত কমিশনের সিদ্ধান্তকে চরিত্র হনন এবং ঘৃণার রাজনীতি বলে প্রত্যাখ্যান করেছিলেন। সাবেক পুলিশ প্রধান চন্দ্রকুবের খাপুং এর বিরুদ্ধেও গ্রেপ্তারি সুপারিশ করেছে কমিশন। Side by side, free.